Okay, let's go. এটা কি জর্জ কোর্ট? কোর্ট এটা। Assalamu alaikum and Jummah Mubarak to all of you and welcome to Nilaya Brothers another one vlog. এবং আজকে যেহেতু জুম্মা সেহেতু আজকে আমি একটা বিশেষ জায়গায় যাব, যেটা হচ্ছে যশোরের মডেল মসজিদ, যেটা আপনাদেরকে আমি দেখাবো। অনেক দিনের প্ল্যানিং ছিল, বাট আজকে এটা ফুলফিল হচ্ছে। এবং আমার সাথে কিন্তু যাচ্ছে আমার ভাই রুদার, যার স্কুল আপনারা কালকে দেখেছিলেন এবং কমেন্ট করেছিলেন যে রুদারকে দেখতে চাই। আসো এখানে আসো। এই যে হচ্ছে রুদার। হাই হাই বলো, সালাম দাও। হাই, আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে রুদার। সুতরাং দেখা হচ্ছে ডাইরেক্ট মসজিদের সামনে। সি ইউ। এর পিছনে এটাই হচ্ছে যশোরের মডেল মসজিদ, যেখানে আমরা তামাজ পড়তে আমি আসছিলাম এবং প্রচুর মানুষের সমাগম, দেখতেই পারতেছেন তো কত মানুষ। মসজিদটা অনেক সুন্দর এবং এটার লোকেশন হচ্ছে স্টেশনের, যশোরের যে স্টেশন আছে যে সাইডে, স্টেশনের একদম সামনে। আমি যখন রিক্সা দিয়ে এই রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলাম। সুতরাং এখন হচ্ছে আমি রেল লাইনের যে রাস্তাটা ওখান দিয়ে হাঁটতেছি। এটার নাম কি মুজিব সড়ক না? এবং আমাদের সাথে আছে রুদার, এবং রুদার কাছে অনেক কিউট লাগতেছে। তাকাও রুদার, এখানে কি খাচ্ছ তুমি? দেখি পেয়ারাটা আমি খাবো। থ্যাংক ইউ। আসো, সুন্দর। আমি এখান থেকেই গেলাম তো প্রথম দিন যখন আসছিলাম। মেহের দেখছেন আমার ভাই কি অনেস্ট একটা মানুষ। গুড জব মেহের, এদিকে তাকাও। গুড জব। মূলত ওই এইটা হচ্ছে অ্যাম্বুলেন্সটা একটা দাঁড়াই ছিল, ওর মানে ব্রেক চলে গেছিল নাকি, ঠেলা দিতে বলছিল, ঠেলা দিচ্ছে। গ্রেট। ওই দিকেই হচ্ছে মডেল মসজিদ, আর এটা হচ্ছে মুজিব সড়ক। আর এই যে জাবির রোডের কোন দিকে? জাবির মনে হয় ওই সাইডে। জাবির। এই রোডে আসলে মূলত আপনার অনেকগুলো শোরুম দেখতে পারবেন, যেমন এই যে সার্ক গিয়ার আছে, তারপর টপ আছে এখানে, ওই যে সাইড হচ্ছে ইনফিনিটি আছে, ওই সাইডে আরং আছে, মানে অনেকগুলো শোরুম পাবেন। এই যে রেল লাইনে একদম সোজা যে রাস্তাটা গেছে এখানে, বুঝছেন? তারপরে ইও আছে, ওই হাতিল আছে শোরুম। এটা সুন্দর একটা হসপিটাল, অনেক উন্নত, যশোর আগে থেকে অনেক উন্নত। এবং এই রোডটা দেখতেছেন তো পুরো একদম, এটা হচ্ছে পুরো রাজশাহীর একটা ভাইব দিবে। প্যারিস রোড, এটা প্যারিস রোড। ও, সুতরাং সামনের এই মোড়ের নাম কি? তারা যারা যশোরবাসী আছে তারা বলতে পারো আমার কমেন্ট বক্সে। আমি জানি না এই মোড়ের নাম কি, তো প্লিজ যদি জানো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও। এবং এটা মনে হয় কোর্ট। আমরা যাবো কি প্যারিস রোড থেকে? মৌমাছি ঝিনঝিন করতেছে আমার সামনে। একটা সুন্দর সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের প্ল্যানিং ছিল মর্নিং ওয়াকে যাওয়ার, বাট পারি নাই, অনেক বৃষ্টি হচ্ছিল। দ্যাটস ওয়াই, বিকজ বৃষ্টির সময় বের হওয়া যাবে না ফোন নিয়ে। আর যদি বের হয় তাহলে অফকোর্স আমি আপনাদের দেখাবো। এবং আমার অনেক ইচ্ছা যে সকালের যশোরটার ভিউ কেমন সেটা দেখানোর, যেটা হচ্ছে জেলা কোর্ট। যশোরের যে সকালের যে ভাইবটা সেটা আপনাদের দেখাবো, আমি অফকোর্স দেখাবো। এটা কি পৌর পার্ক না? হ্যাঁ, এটা পৌর পার্ক। এটা পৌর পার্ক, যেটা হচ্ছে মোস্ট ভাইরাল, ফেসবুকে অনেক ভাইরাল এই জায়গাটা যশোরের। এটা হচ্ছে প্যারিস রোড। এখন আমরা হচ্ছে প্যারিস রোড থেকে যাচ্ছি এবং ওই সামনে হচ্ছে কোর্ট না? রাস্তার অবস্থা দেখছেন, প্রচুর ভাঙ্গা রাস্তা। এটা কি জর্জ কোর্ট? কোর্ট এটা আমাদের খুলনাতেও আছে, এরকম কোর্ট আমাদের খুলনায়ও আছে। সুন্দর। হ্যাঁ, এটা প্যারিস রোড। এটা অহনাদের স্কুল না এটা? হ্যাঁ, এটা অহনার স্কুল ছিল, আমার কাছে অহনার স্কুল ছিল। এটা আমি জানতাম, এবার আসছিলাম পৌর পার্কে আসলাম তখন হামিদাবু বলছিলাম। এখানে অনেক সুন্দর ফুলও বেচে, দেখছেন, নার্সারি প্লেস। এবং সামনেই হচ্ছে কোর্ট। এবং মহরমের যে সিরিজ বানানোর জন্য যে আমি আসলাম না একটা মাজারে, ওই মাজারটাই হচ্ছে সামনে এইদিকে, গরিব শাহ বাবার মাজার, এই সোজা। সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই একটাই লাইন যেটা অনেক বেশি ভালো লাগে, গাছপালা ভরা আছে। এই যে এটা হচ্ছে কোর্ট, লাল কোর্ট না? যশোরের লাল কোর্ট এটা। আর ওই সামনেই হচ্ছে সেই মাজারটা, যে মাজারে আমি আসছিলাম, এই যে লাল কোর্ট। এখানে সুন্দর সুন্দর ফুটেজ উঠবে। একদিন সন্ধ্যায় আজকে আসবে না, ঠিক আছে, ছবি তোলাতে। ছবি ডিসাইড, এখানে সন্ধ্যায় আসবে না ছবি তোলাতে আমরা। এই সোজা হচ্ছে ডোরটানা মার্কেট। এবং এই যে এটা হচ্ছে সেই মাজার, যে মাজারে আমি আসছিলাম যশোরের ওই যে মহরমের দ্বিতীয় সিরিজ বানানোর জন্য। এখানে
এটা হচ্ছে পার্ক। ভালো লাগতেছে? হ্যাঁ এটা হচ্ছে ইকো পার্ক বর্তমানে। আর ওই সামনে এটা হচ্ছে জোরটানা মার্কেট, আর এই যে কোর্ট এটা, এবং এই যে সুতরাং এটাই হচ্ছে আমাদের এরিয়া, আমার ফুপুর বাড়ির এরিয়া। এটা বাড়ি এখন না, পরে দেখাবো, এখন জাস্ট এরিয়াটুকুই দেখেন আপনারা। চলেন এখন হচ্ছে আমি আপনাদেরকে আমাদের এলাকাটা ঘুরে দেখাবো। যে এলাকায় আমি এখন থাকি সেটা হচ্ছে এই যে এটা আমার অনেক প্রিয়, এবং এই এলাকা থেকে অনেক স্মৃতি জড়ানো আমাদের, আমার বলেন বা আমার ভাই বোনদের বা আমার পরিবারের সবার অনেক স্মৃতি আছে এই রাস্তা জুড়ে, এই পুরো এলাকা জুড়ে। সুতরাং এই জায়গায় হচ্ছে একটা মাঠ আছে, যে মাঠে আমরা ছোটবেলায় যখনই আসতাম তখন খেলতে যাইতাম আমরা এই মাঠে, এবং খুব সুন্দর একটা স্লাইড আছে। ওটা ছিল মানে আইকনিক প্লেস আমাদের জন্য, মানে জাস্ট আসতাম বাড়িতে ব্যাগ ট্যাগ রাইখে সব ভাই বোনরা পালাই যাইতাম মাঠের দিকে। মাঠটা হচ্ছে এই দিকে আছে, নিয়ে যাবো একটু পরে। এই যে এই রাস্তাটা, এটা আমাদের বাড়ির রাস্তা, আর এটা হচ্ছে সেই মাঠের রাস্তা যেখানে আমরা এখন যাব। এবং ওয়েদারটা খুব সুন্দর, দেখেন আকাশটা মানে একদম মেঘলা মেঘলা আকাশ, এবং সেই কারণে মূলত মানে আমি মর্নিং ওয়াকে যাইতে পারতেছি না, কারণ ভোরবেলা প্রচুর বৃষ্টি পড়তেছে সেই জন্য। এই যে এই রাস্তা, এই সাইডে হচ্ছে মাঠ যেখানে আমি আপনার নিয়ে যাবো। হ্যাঁ, মানুষের মতো মুখ তাকায় থাকে আমাদের, আই ডোন্ট নো ওয়াই, অনেক লজ্জা লাগে আমার। এমনি মানুষদের লজ্জা টজ্জা এই নিলয় আবরার পায় না এখন, বাট তাও একটা আছে না যে নতুন মানুষ দেখলে কেমন জানি লাগে। এই যে এটা বলে একটা উপশহর স্কুল ছিল, এই স্কুলে মানে এখন স্কুল মতো বন্ধ হয়ে গেছে, সব মানুষ আসা যাওয়া করছে। আমার লজ্জা লাগতেছে, আর লজ্জা পায় না আমি, নতুন মানুষ দেখলে কেমন জানি লাগে, স্টাক লাগে, মুখ দিয়ে আওয়াজ বের হয় না। মাঠটা এখন পুরো ধ্বংস, সুন্দর দোকান আছে এখানে। এই ব্রিজ দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই ওই মাঠটা। এটাই হচ্ছে সেই মাঠ, এবং ওটা হচ্ছে সেই স্লাইডটা, আইকনিক প্লেস আমাদের ছোটবেলার, যখন আমরা আসতাম এখানে। ঢোকা যাবে ভিতরে? এই যে রাস্তা ছিল আগে, এখন রাস্তা অফ, ঢোকা যাবে না এখন মূলত। ওই সাইড দিয়ে চলেন, ওই সাইড দিয়ে নিয়ে যাই আমি আপনাদেরকে। এই স্কুলের নাম কি মিহির? নিউ টাউন ইনস্টিটিউট স্কুল। আগে তোমরা এই স্কুলে পড়তা না? ছোটবেলায় হচ্ছে মিহির এবং সুনাইনাদের স্কুল ছিল এটা। এটাই হচ্ছে সেই মাঠ, মাঠের দিকে এখন আমরা যাচ্ছি। এখানে ক্লাস ছিল, ক্লাস মনে ভেঙে গেছে। এই যে সেই আইকনিক প্লেস, কত স্মৃতি না আমাদের এই মাঠ থেকে। ওইটা হচ্ছে সেই পিছলা, ঢোকা যাবে এখন ভিতরের দিকে, দেখি যাই তো। এখন ধ্বংস হয়ে গেছে বলতে, পুরো কিছুই নাই। আগে চলতো এই স্কুলটা, স্টুডেন্টরা থাকতো, এবং পুরো দেখতেছেন তো এখন পুরো ধ্বংসের পথে। এটাই হচ্ছে সেই স্লাইডটা, এখন উঠলে আমরা যদি পড়ে টড়ে যাই সেটাই ভয় আছে। এদিকে ওঠা যাবে এখন? পড়ে গেলে ভেঙে যাবে তো। এই যে সেই স্লাইড, আমরা মানে কোনো মতে ব্যাগ ট্যাগ রাইখা এখান দিয়ে দৌড় দিতাম, দৌড় দিয়ে আইসে সব মানে 4-5 জন যত কাজিন ছিল আমরা সবাই মানে ওইটা ঝাঁপাই পড়তাম এরপর। দেখি যাই, কাদা আছে, ঢোকা যাবে? যাওয়ার চেষ্টা করি, পিছলাকে স্লিপ না খায়, যে সাপটাও থাকতে পারে বাবা। এই যে স্লাইডটা, উঠবো? নড়ে না, না উঠি। হ্যাঁ এমনি পড়বে না তো, ভেঙে টেঙে না, এটা ভালোই আছে তো, এখনো মেরামত করা যাবে। এটা হচ্ছে সেই এরিয়া। কত স্মৃতি আমার এই এলাকা জুড়ে, সব এখন ভোরবালিতে মিশে গেছে। যাচ্ছি আমি এখন, সেই স্মৃতিটাকে মনে করতে ভাঙিয়ে পড়ে গেলে শেষ হবে। দাঁড়াও, 1, 2, 3, oh wow, amazing, পুরো ময়লা পরিষ্কার হয়ে গেছে, স্লিপ তো খাচ্ছি না। আমার এখন ওই সাদের কথা মনে আছে, সাদ আমাদের কাজিন ছোট সাদ, ও এখন বড় হয়ে গেছে অনেক। ও যখন ছোট ছিল না, ওর উপর দিয়ে দাঁড় করাইছিলাম, বলছিলাম তুই জাস্ট দাঁড় হয়ে থাকবি, নামবি টাপবি না, দাঁড়ায় থাকবি। বাট ও নাচর গান্দা দেশে এক লাভ ওখান থেকে গাড়াম করে পড়ছে উল্টো পুরো। এখন আসছি ছোট একটা নদীতে, এটা হচ্ছে ভৈরব নদ। ভৈরব নদ না? সো লেটস সি ইউ অল। এটা হচ্ছে ভৈরব নদ, এটা মরে গেছিল বাট এখন আবার জীবিত করা হয়েছে এটাকে, আই ডোন্ট নো ওয়াই। এবং এই সোজা গেলেই হচ্ছে পোর্টের এরিয়া, পোর্ট নাকি কোর্ট, এটা কোর্ট না, রাইট?
কোর্ট, সুন্দর জায়গা টাইম পাস করার জন্য সন্ধ্যার। ইয়া, হিয়ার ইজ ইট। ভৈরব নদ, ওটা হচ্ছে ডোরোটানা ব্রিজ। না ওই মাথা এটা পরে ও ওটার পর এটা হচ্ছে যশোর, ঢাকা যশোর ব্রিজ না? ঢাকা ব্রিজ। ঢাকা ব্রিজ, এটা হচ্ছে এই যে সেটা দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো। ঢাকা ব্রিজ এটা, এটা হচ্ছে ঢাকা ব্রিজ। সুন্দর জায়গা টাইম পাস করার জন্য। ওইবার যখন আমি আসলাম না, এই ব্রিজটা ভেঙে গেছিল, পুরো ধসে গেছিল নিচের দিকে। কারণ হচ্ছে কি, এই ড্রেনটার সাথে পুরো সংযোগ হচ্ছে ভৈরব নদে, তারপরে পুরো এই ব্রিজটাই পুরো ভেঙে গেছিল। বাট এখন দেখতে সুন্দর বানায় ফেলাইছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাড়িগুলো দেখছেন, ওগুলো ভেঙে গেছিল। এবং ওই যে ওটা হচ্ছে নদী, এই যে একটু ভৈরব নদের সাথে সংযুক্ত, তাই বাড়ির সামনে এটা হচ্ছে উপশহর পার্ক। এবং এই পার্কটা অনেকটাই ফেমাস আমাদের কাছে, ছোটবেলায় অনেকবার আসছে এই পার্কে। ওই সাইডে স্লাইড আছে একটা, মানে যে থাকে না স্লাইডের মতো, এটা থাকে আছে। আর ওই বট গাছের যে শিকড়গুলো ওখানে আছে, যেগুলো ধরে ধরে আমরা ঝুলতাম এবং পড়তাম ধারাম ধরুম। পার্কটা পুরো মরে গেছে একদম, সবকিছু মরে গেছে। আর কত স্মৃতি আমাদের ছোটবেলার। ওই খাবো এটা, হ্যাঁ চলো এটা আমরা খাবো আজকে। ওটা কি বলা হয়, ঢেকি? ঢেকি, হ্যাঁ ওই ঢেকি খাবো এখন আমরা। চলেন, ছোটবেলায় আমরা প্রচুর প্রচুর এনজয় করতাম এই জায়গাতে। ওই বট গাছের শিকড়ের কথা মনে আছে? কলি মনে পড়ে গেছিল না একবার? ওই যে সাইডটা হচ্ছে নদী, আর এই সাইডে হচ্ছে বট গাছের এই মাঠটা, উপশহর পার্কের মাঠ। এবং এই যে আমি নিলয় আবরার আপনাদেরকে এলাকা দেখাচ্ছি, আমার সব থেকে প্রিয় জায়গাগুলো দেখাচ্ছি এখন। সুন্দর। চলো না, ওই ঢেকি খাবো এখন আমরা, ঠিক আছে? বাট ওই বাচ্চারা আছে। সুতরাং এখন আমি যাচ্ছি দোলনা খাইতে, ঠিক আছে? লাইক স্টার্টিং একটু ক্লোজে আসো, দেখা যাচ্ছে? পড়লে গেছি আমি। 1 2 হয় নাই? আমার হাত ব্যথা করতেছে আবার না, আমার না বাবা, মাথাটা ফাটলে একদমই আছে। ভাই আমি পুরো হাফসাই গেছি আমি। এখন হচ্ছে ঢেকি, ঢেকি খাবো আমরা, ঠিক আছে? কোনটাই কে আমরা শুনে না পারবে? এটা আমার ঢেকি, আমার ওজন জানি না, বাসর দিকে। চলো তুমি মেয়ে, তুমি নামবা না কিন্তু, নামলে দাঁতটা সব ভেঙে যাবে। প্রেশার দাও, আমি সব প্রেশার কত স্মৃতি আমার এই জায়গা জুড়ে, পুরো হাফসাই গেছে। সিরিয়াসলি আমরা ছোটবেলায় যখন আসতাম, জাস্ট কোনো মতো ব্যাগটা রাখতাম, মাঠে যাবো।